আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যৌবন কাল রে গনিমত মনে করো, কাজে লাগাও, যৌবনের এই হায়াতকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। কিন্তু আমাদের অবস্থা হইল উল্টা। যারা যৌবন কালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, যৌবন কালটারে কাজে লাগায়া বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয়। বোনাস আরো জোরে করছো। আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে। যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়, রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ি থেকে কুদাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। এক সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এই কালিমা অন্যের কাছে পৌঁছায়া দাও। উনি বেচা কেনা করতেন, দোকানদারি করতেন 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে এখন ভাগ করে নিলেন, 6 ঘন্টা করেন দোকানদারি আর 6 ঘন্টা কালিমার দাওয়াত। পাশাপাশি যত ব্যবসায়ীরা ছিলেন তারা নিষেধ করে, আবু বকর মুহাম্মাদের পিছে যাইও না, ক্ষতিগ্রস্ত হইবা। তোমার অনেক কাস্টমার তোমার দোকানের সামনে আইসা তোমারে পায় না। কাস্টমাররা যেহেতু তোমারে পায় না, তারা তো অন্য দোকান থেকে মাল কেনা শুরু করছে। তুমি ওই দিনের রাস্তায় সময় দেওয়াটা বাদ দিয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলটা বুঝেছেন, সঠিকটা বুঝার কারণে তিনি উত্তর দিলেন, তোমরা তোমাদের বুঝে আমারে পরামর্শ দেওয়ার, আমি আমার বুঝে রাস্তা চলা শুরু করছি। আমি জানি আমি লসের পথে চলছি না, আমি চলছি লাভের পথে। তোমরা দেখতেছো 6 ঘন্টায় আমার যেই কাস্টমার চলিয়া যায়, বড় ধরনের লস, এটা তোমাদের নজরে, কিন্তু আমার নজরে এই 6টা ঘন্টায় কাস্টমার যাইতে পারে, পরকাল তো আমার ঠিক হয়ে যাইতেছে। আমরা মানুষ, আমাদের জীবন দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকালটা ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। কোন বুঝদার মানুষ চিরস্থায়ী ক্ষতি করে, ক্ষণস্থায়ী লাভের চিন্তাই করবে না। বুঝদার মানুষ, সত্যিকারের বুঝদার মানুষ, চিরস্থায়ী লাভের জন্য যদি ক্ষণস্থায়ী ক্ষতি হয়, এই ক্ষতিটা করবে। প্রয়োজনে ক্ষতি করে দিবে, তবু পরকালটাই তার ঠিক রাখবে। আবু বকর কালিমার দাওয়াত দেন, 6 ঘন্টা দাওয়াত দেন, কালিমার মজা ওনার দিলের ভিতরে লাইগা গেছে, ঈমানের মজা পাইতেছেন। উনি 6 ঘন্টায় তৃপ্ত না, ব্যবসায় আরো 3 ঘন্টা কমায়া দিলেন, কালিমাওয়ালা হইয়া আরো 3 ঘন্টা বাড়ায়া দিলেন। দাওয়াতের জন্য এখন 9 ঘন্টা, ব্যবসার জন্য 3 ঘন্টা। কাস্টমার তো দিন দিন আরো কমতে লাগলো। বরং যারা নতুন নতুন কালিমা গ্রহণ করতেছে, বিভিন্ন গরিব গুরাবা, ওদের হালত হলো এমন, কোন কাফিরদের বাড়িতে কাজ করতেন 4 দিন, 8 দিন, 10 দিন, কিন্তু বিল দিত না। তারা বলতো, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছস, ওই কালিমা ছেড়ে দে, ডাবল বিল তোরে দিমু। সাহাবীরা ওই বিল রেখেই চলে আসতেন, আবু বকরের দোকান থেকে মাল নিতেন, সংসার চালাইতেন। সিদ্দিক আকবর ইসলামের গুড়ায় অনেক পানি ঢেলেছেন,
এই জন্য আল্লাহর রাসূল উনার সাথে কোনো বস্তুর তুলনা খুঁজে পান নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, বাবা গো, আপনার উম্মতের মধ্যে এমন কে আছে যার নেকির পরিমাণ তারকা তুল্য হবে? আসমানের তারকা গনিয়া যেমন শেষ করা সম্ভব না, আপনার উম্মতের এমন কে আছে যে ফেরেশতারাও যার নেকামল গণে শেষ করতে পারবে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ নেকি আমার উমরের আমলনামা, আমার উমরের আমলনামা এই পরিমাণ নেকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, এত নেকি বুঝি উমরের আমলনামায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এর চাইতে আরো আশ্চর্য সংবাদ শুনবানি। আমার একজন সাহাবী এমন আছে, উমরের নেকি সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, উমর সহ সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার ওই সাহাবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসার থেকে দাঁড়ায় গেলেন, কে সেই সাহাবী আপনার? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাবা আবু বকর। রে আয়েশা, উমরের আমলনামা তুলনা করার বস্তু পাইলাম, তারকা গুনিয়ে শেষ করা যেমন সম্ভব না, তারকা তুল্য নেকি উমরের, কিন্তু তোমার বাবার নেকির সাথে তুলনা করার কোনো বস্তু দুনিয়ার জমিনেই নাই। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ নেকি তার আমলনামায় দিয়েছেন। কারণ কি জানেননি? এই কারণটাও বুঝে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় আমি আপনি যে সেজদা দেই, আমি আপনি ইবাদত করে যেই পরিমাণ নেকি পাই, আল্লাহর পক্ষ থেকে আবু বকরের আমলনামায় এই পরিমাণ নেকি জমা হয়। আমি রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, উনার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ সওয়াব জমা হবে। কারণ উনি সর্বপ্রথম কালিমাওয়ালা, উনি আরেকজনকে কালিমাওয়ালা বানাইছেন, তিনি আরেকজনকে কালিমাওয়ালা বানাইছেন। যার উসিলায় যিনি নেককার হয়, সম পরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে তারে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত সন্তুষ্ট, মক্কার বাজারের ব্যবসায়ীরা বলেন আবু বকর ক্ষতিগ্রস্ত। এক পর্যায়ে ওনার এমন এক হালত হলো, পুরা দোকানটাই টাকা দিয়ে পুরা দোকানটাই বিক্রি করে দিলেন। দোকান বিক্রির টাকা নিয়ে উনি ফেরত আসতেছেন, রাস্তায় পাইলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন। এত নির্যাতন, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে ওনারে শোয়া রাখছে, কালো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। বেলাল, তোমাকে না আমি নিষেধ করেছিলাম জোরে জোরে আল্লাহর নাম ডাকার জন্য? আমি না পরামর্শ দিয়েছিলাম আল্লাহর নাম আস্তে বলার জন্য? জোরে বললে যেহেতু ওরা তোমারে মারে, আস্তে ডাকো। আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। তুমি আস্তে ডাকলেই তো হইতো। হযরত বেলাল জবাব দিলেন, আবু বকর, আস্তে ডাকলে আমি দিলে মজা পাই না, জোরে ডাকলে আমি অন্তরে মজা পাই। যে ওরা তোমারে যে মারে, তোমারে যে ওরা প্রহার করে, তুমি কি ব্যথা পাও না? ও আবু বকর, আমি যখন আমার আল্লাহর নাম জোরে উচ্চারণ করি, ওরা শাস্তি দেয় আমার দেহে, আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। আবু বকর বলেন, বেলাল, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে গেছো, তোমার এই এমন এক অন্তরওয়ালা মানুষ এমন নির্যাতন ভোগ করবে আমার কাছে টাকা তা হতে পারে?
ওনার মালিকের কাছে জিজ্ঞাসা করলেন তার দাম কত। তখনকার সময়ে যেই দাম বলেছিলেন 3 গোলামের সমান, উনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়ে হযরত বেলালকে খরিদ করে নিয়ে আসেন, আল্লাহর রাসূলের দরবারে দিয়ে দেন, আমি কিনেছি এই জন্য আমার গোলাম বানাবো না, আমি আজাদ করে দাও। আল্লাহর রাসূল এই সংবাদ শুনে বলছিলেন, আবু বকরের এই উদারতা, এই দান, এই কাজের সাথে আমি রাসূলও যদি শরীক হতে পারতাম কতই না উত্তম হতো। বাজারের মানুষ এখন আবু বকরকে দেখলেই বলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ব্যবসা ছিল, কত বড় মহাজন ছিল, এখন কিচ্ছু নাই, মুহাম্মাদের পিছনে যারাই গেল তারাই ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম গ্রহণ করার কারণে সময় আইসা পৌঁছলাম রে, হাইটা মসজিদে যাইবার হইলে আগে ভাবি যাইতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, যৌবন কাল রে গনিমত মনে করো, কাজে লাগাও, যৌবনের এই হায়াতকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। কিন্তু আমাদের অবস্থা হইল উল্টা, যারা যৌবন কালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, যৌবন কালটারে কাজে লাগায়া বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয়, বোনাস। আরো জোরে করছো হা। আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে। যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়, রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কুদাল, আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন বলে মাত্র রেডি হইলেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন ঘন্টির আওয়াজ শোনা যেত, এটাও ছিল একটা আলামত। আল্লাহর পয়গম্বর কিছু বলা বন্ধ করে দিলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো ফয়সালা আইছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা ওয়াল আসরি, সূরা কানা নাজিল করেন। দুনিয়ায় এক একজন এক এক ভাবে মাপবে কে সফল কে বিফল। আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিলাম, এই স্কেলে যারা পড়বে তারা সফল, যারা পড়বে না সব ক্ষতিগ্রস্ত। মানুষের কথায় হবে না, কেউ বলবে আমি লাভবান। দেখবেন অনেক মানুষ এমন আছে, হুজুর দোয়া করেন, যে দোয়া রাখবেন, ছেলে মেয়ে যা ছিল সব বিয়া শাদী করায়া দিয়া শেষ, বাড়ি ঘর মোটামুটি টাইট পিট করে বেঁধে লাইছি, আশপাশের বিছরা সারা সুরা যা আছে সবরে কেলেছি, এখন আর কোনো চিন্তা নাই, মরতার লিস বুঝা যায় শ্বশুর বাড়ির যে বিছনা বিছাই তুই গিয়া খালি ঘুমাই, আর কোনো চিন্তা নাই। আর এমন মানুষও আছেন রাত দিন একটাই পেরেশানি, এমন কি জুড়ে চিৎকার মেরে মাঝে মাঝে কেঁদে উঠেন, না জানি আমার কবরে কি হবে। এই পেরেশানি এক একজন এক এক ভাবে তাকে নিয়ে ভাববে, সফল বিফলতা ভাগাভাগি করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিলাম কে সফল কে বিফল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই স্কেলের ভিতরেই পড়বে, এই মাপকাঠির ভিতরে পড়বে। আল্লাহ পাক সর্বপ্রথম তিনি কসম খায়া বলেন কথাটা। মহান আল্লাহ যদি স্বাভাবিকভাবে একটা কথা বলেন, এটার ওজনেই কি কম না অনেক বেশি? আর একটু জোরে কর। তিনি যদি কসম খায় কথাটা বলেন, তাহলে এর গুরুত্ব কত বেড়ে যায়। কসম খায় আমরাও কথা বলি না, কেন বলি? কথার ওজন বাড়ানোর জন্য।
কসম খায়া যেই কথাটা বলা হয় এই কথাটা অন্যান্য কথার চাইতে ওজন হয়। কিন্তু আমরা যারা কসম খাই লক্ষ্য করে দেখবেন কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায়। কসম যারা খায় দামি বস্তুর কসম খায়। জীবনেও তো শুনছি এরকম কোনো কথা জীবনে শুনছেননি যে জুতার কসম খাইছে কেউ? খাইব এই জিনিসের কসম কেউ কম দামা বস্তুর কসম কেউ খায় না। আর আল্লাহ যেই বস্তুর কসম খায় এই বস্তুটার দাম কত? ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে এখানে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন আল্লাহ পাক সময় বুঝিয়েছেন। সময়, সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন সময় অনেক দামি এক দৌলত। দিনদার বলেন দুনিয়াদার বলেন যে সময়ের মূল্য দেয়, সময়কে যে দাম দেয় সে নিজে দামি হয়ে যায়। সময়কে যে দাম দেয় না সে দামি হতে পারে না। দিনদারি বলেন দুনিয়াদারি বলেন লক্ষ্য করে দেখবেন একজন মানুষ 10 জন গিরস্তের মধ্যে এমন একজন গিরস্ত যে নাকি অন্যান্য গিরস্তের সাথে 2 ঘন্টা আগে হাওরে যায়, 2 ঘন্টা পরে হাওর থেকে আসে। ওই মানুষটা অন্যান্য গিরস্তের চাইতে গিরস্তির মধ্যে লাভবান বেশি। কোন একজন ব্যবসায়ী যদি বাজারে সবার আগে দোকান খুলেন সবার পরে দোকান বন্ধ করেন, উনি ব্যবসার দিকে অন্যদের তুলনায় লাভবান বেশি হবে। কোন একজন তালেবে ইলম, কোন একজন ছাত্র যদি পড়ার টেবিলে সময় বেশি দেয় অন্যান্য ছাত্রদের চাইতে তার অবস্থা ভালো হবে। সময় এমন একটা গুরুত্বপূর্ণ দৌলত, দিনদার বলেন দুনিয়াদার বলেন যে কোনো লাইনে যেই ব্যক্তিটাই সময়কে বেশি কাজে লাগায় ওই মানুষটাই দামি হয়। এখন তো আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমি 24টা ঘন্টা যে কাটাইলাম প্রতিটা দিন 24 ঘন্টা সময় কোন লাইনে বেশি সময় দেই এটা হিসাব নিকাশেই মিলাই না। আমাদের হালত হলো ভালো জায়গায় সময় দেই কম, অহেতুক গল্প গুজারে সময় দেই বেশি। মসজিদের ভিতরে সময় কম, মসজিদের বাহিরে দেই বেশি। বিবির সাথে সময় দেই কম, পরের সাথে সময় দেই বেশি। ঠিক আর একটু আস্তে কর। চায়ের দোকানে দেখবেন ঘন্টাকে ঘন্টা কাটাইতেছে, কোনো হিসাব নিকাশেই নাই, সময়ের কোনো কদরেই নেই, মূল্যই নেই। অথচ মসজিদে গেলে যদি 1টা মিনিট কাটাটা একটু লড়ে এমনি দেখি সময়ের প্রতি খেয়াল রাখেন, বোঝা যায় সময়ের কি গুরুত্ব তার। ইমাম সাহেব যদি দেখা যায় আত্তাহিয়াতুল পরে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা ইমাম সাহেব পড়তে পড়তে আধা মিনিট দেরি হয়েছে সালাম রাখতে, এমনি ইশারা ইঙ্গিত। বাংলায় তো মাত্র ধরে না নামাজ, ইশারা ইঙ্গিত শুরু হয়ে যায়, বুঝাইতেছে যে আমার শেষ, আপনি কদ্দুর। সময়ের কি গুরুত্ব! ভালো কাজের সময় খুব কম, মন্দ কাজের সময় বেশি। সময়ের যে ব্যক্তি মূল্যায়ন করে না এই তার নিজের মূল্য কোনোদিন বাড়ে না। আল্লাহ পাক সময়ের কসমকে সময়ের মূল্য বোঝায়। সময় কত গুরুত্বপূর্ণ এক দৌলত, একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। 1 মিনিটের হায়াত পাইল দুনিয়াতে, একটা মানুষ 1 মিনিটের হায়াত পায়া দুনিয়া থেকে বিদায় হয়। এই যে 1টা মিনিটের হায়াত পাইছিল মাত্র সামান্য সময়ে, সেও জান্নাত পাবে। আর যে হায়াত পাই নাই সে হিসাবে ধরাবে। কতটুকু গুরুত্ব এবার বুঝে। এক একটু সময়ের, এক একটা সময়ের কত দাম।
সবচেয়ে মূল্যবান সম্পদ হইল সময়। আল্লাহ তাআলা সময়ের কসমকে বুঝাইলেন সময়ের গুরুত্বটা। এখনই কতটুকুন সময়ের কসম খাইলেন। সময় ওয়াল আসর, একটা ওয়াক্ত, আসর বলে একটা ওয়াক্ত বুঝাইলেন, কাল বুঝাইলেন। ওয়াক্ত বলতে কতটুকুন ওয়াক্ত? মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যতদিন, পুরা সময়টাকে আল্লাহ কাল বুঝাইছেন। পুরা সময়ের কসম নিয়ে মহান আল্লাহ বলেন পুরা জিন্দেগি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জামানার কসম, সকল জামানার কসম। কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, এটা তোমাদের বিচারে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করলাম। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি ইনসান যা আছে ইনসান জাতি বিফল। মক্কার মানুষ আবু বকরকে বলে বিফল, ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। আবু বকর কি ক্ষতিগ্রস্ত? আর জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির পাল্লা, সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি এক জায়গায় এক পাল্লায়, আর একা আবু বকরের নেকি এক পাল্লায়। আবু বকরের নেকির পাল্লা ভারী। আল্লাহু আকবার। উনি কি বিফল না সফল? আমরা শুধু সফল দেখি, সফল সবাই না। সফল আর বিফল আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিলেন সূরা আসরের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা এখানে যারা আছি, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পরে যারা আসবে, সব এই স্কেলের ভিতরে যারা পড়বে তারা সফল, বাকিরা বিফল। সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, রে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। সময়ের গুরুত্ব বুঝলো না, হায়াতের গুরুত্ব বুঝলো না। এই সূরার সাথে মিল করে আমি একখান হাদিস তিলাওয়াত করিয়েছি খুতবা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেয়া এক নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বুঝে আসে না। একটা কথা মনে হয়ে গেছে, বলতাম কথাটা কিন্তু সুবিধা না। আমি যেমনে বলতেছি আল্লাহ তাআলা এইভাবে বলছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একটা কথা বলতাম, তবে কথাটা সুবিধা না। আল্লাহ বলেন এই অসুবিধাজনক কথা তুমি বলো কেন? কোন মানুষ, কোন ব্যক্তি আপনার সাথে কথা বলার সুযোগ পায় না। আমারে আপনি তৌফিক দিবেন, এই নিয়ামত দিবেন, আপনার সাথে আমি কথা বলতে পারি। এজন্য মনে যেটা আসে এটা কইতাম চাই। বলো, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, আমার কাছে আপনি কি চাইলেন? আপনি যদি বান্দার জায়গা থাকতেন, আল্লাহর কাছে আমরা আপনার কাছে যেমন চাই, আপনি তো চাইতেন কি চাই?
আল্লাহ বলেন এটা কি সম্ভব? সম্ভব না দেখি তো আমি যদি কইছি, আমি আগেই কয়ে নিছি যদি কইছি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন আমি সুস্থতা চাইতাম। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। একজন মানুষের 20 কোটি টাকা আছে, চোখ নাই, কি লাভ হইল? বহুত মানুষ এমন আছেন দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে, নিয়ামতের অভাব নাই, রিজিকের অভাব নাই, ব্যাংক ভর্তি টাকা, গোডাউন ভর্তি মাল, কোনো কিছুর অভাব নাই, ডুল ভর্তি ধান আছে, খাদ্য খাওয়ার অভাব নাই, রান্না বান্না হইতেছে, কর্মচারীও আছে। তো ডাক্তার তারে অর্ডার দিছে সকালে এবং বিকালে 2টা করে রুটির উপরে খাইলেই মরবা। আছে না নাই? আত্মীয় স্বজন বিয়াই কারণ বলিয়া মাল আনতেছে, ফল মিষ্টি মাস্টা, খালি অসহায়ের মতো ছায়া দেখে আর পাহা হয়ে গেল দিন। আছে না নাই? সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। নিজে নিজে নিজের কর্মের কারণে অসুস্থ হইও না, এমন কিছু খাইও না নিজে নিজে নিজের অসুস্থ বানাইতেছো, এমন কিছু করিও না নিজেকে নিজে অসুস্থ বানাইতেছো জেনে শুনে। আজকালকার যুবকেরা ঘন্টাকে ঘন্টা, রাত দিন 24 ঘন্টার মধ্যেই দেখবেন যতক্ষণ সজাগ, বাথরুমও গেল মোবাইলটা লয়ে যায় সাথে। আছে না নাই? চোখের হওয়ার কয়দিন টিকবো রে ভাই? তোমার এই যৌবনে কয়দিন টিকবো এই যন্ত্রণা লইয়া? সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। 3 নাম্বার গনাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধনী বানাইছেন কে? সকলে কিন্তু কইছে না। অনেকে মনে করতেছে আচ্ছা ধনী আল্লাহ কেমনে বানাইলো? আমার শ্বশুর বাড়ি তো এই মাল পাইছি, শ্বশুরে দিছে কে? আমার চাচায় আমারে বাড়ি ঘর করে দিল, চাচারে দিছে কে? বড় ভাই আমারে গাড়ি কিনে দিল, ভাইয়েরে দিছে কে? কেউ রে গরিব বানাইছেন, কেউ রে ধনী বানাইছেন, কেউ রে মধ্যবিত্ত। প্রশ্ন করতে পারেন এই হালত কেন? এই হালত বানাইছেন আমাদের সুবিধার জন্য। সবাই যদি ধনী হইতো দুনিয়া অচল হয়ে যেত। মনে মনে ভাবতে ভাবতে ধনী কেড়ে হইল না, সব সমান কেন হইল না, এই চিন্তা করতে করতে এক যুবক ঘুমাইছে। ঘুমায় স্বপ্নে দেখে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা আছে। স্বপ্নে মেসেজ আইছে, স্বপ্নেও চিল্লায় ডাকতেছে, কই দেখ দেখি তুই দে, রান্না বাড়া লাগতো না, তোর 5 স্টার হোটেল লোকে খাইব। তুই আর এখন কোন গরিবের বউ না, বড় লোকের বউ। বিবিও রেডি হয়েছে, 5 স্টার হোটেলে গিয়ে খাইব, কি দরকার রান্না বান্না? 2 জন রেডি হইয়া বাসার বাইরে গিয়ে রাস্তার সাথে দাঁড়াইছে, যেখানে অটো সিএনজি রিক্সার কোনো অভাব নাই, কিন্তু এই দিন আর কোনো গাড়ি নাই। তাহলে সাইডের বাড়ি, সাতের বাড়িতে, পাশের বাড়িতে একটা সিএনজি ড্রাইভার আছে, ওরে ডাক দেও। ওরে ডাক দিছে, সে কয় আমার মোবাইলেও 1 কোটি জমা হয়ে গেছে, আমি সিএনজি তালা মেরে রেখে দিছি। কি ব্যাপার? তাহলে মনে হয় ড্রাইভার যা আছে সব বড় লোক হইছে, গাড়ি আর চালাইতো না। বিবি সব কয় হাঁটতে তো আর 5 স্টারে যাওয়া সম্ভব না, তুমি যাও বাজার তো কিছু সবজি লইয়া যাও, গরুই রান্না বাড়া। গরু গেছেন আর স্বামী গেছেন বাজারে সবজি আনার, কে দেখে কোনো দোকান খোলা নাই। ফারদার জিগাইছে কি ব্যাপার? কয় আমিও গাট্টি গুট্টি গুছাইতেছি, পাহারাদারি আমি আর করতাম না। দোকানদার যা ছিল সব জানায় দিছে, তারা আর ব্যবসা বাণিজ্য করতো না, সব কুটি কুটি গেছে। কি বিহুদিন নাজিল নাজিল, সব ধনী হওয়াতে সচল না অচল?
এই যে তারতম্য ধনী গরিবের যে বেশ কমের তারতম্যটা যে আল্লাহ করেছেন, এটা আল্লাহর কোন লাভ আছে? আমরার সুবিধার জন্য। কাউরে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, যার যার হালতে এক একজন। তবে হ্যাঁ, সম্পদ কারোর কাছে চিরদিন থাকে না। আর একটু জোরে কর। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবির এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা। সকালে ধনী, বিকালেই ফকির, এটা একটু বুঝতে অনেকের হয়তো কঠিন হতে পারে। আমি একটু সহজ করে দেই। সকাল বলতে মানুষের জিন্দেগির প্রথম যুগ, যৌবনকাল। বিকাল বলতে বার্ধক্য বিকাল। প্রথম জীবনে অনেক ধনী, সকালে এক সেট কাপড় পরে, বিকালে আর এক সেট। সকালে এক জোড়া জুতা পরে বের হয়, বিকালে আর এক জোড়া। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যায়, তার আর মাল নাই, ঔষধ কেনার পয়সা নাই। এমনও আছে না? আগ জীবনে খুব ধনী, কিন্তু শেষ জীবনে গরিব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে কাজে লাগাও ফকিরি আসার আগে। সম্পদ তোমার কাছে কতদিন আছে তুমি জানো না? তোমার হাতে যতদিন আছে সম্পদ, এর ভিতরে কাজে লাগাও। হাত থেকে বদলে গেলেই তোমার আর কিছুই করা থাকবে না। জ্ঞানী তো ওই ব্যক্তি, সম্পদ তার হাতে থাকতে নিজের হাতে নিজে কিছু করে গেল। বহুত মানুষ এমন আছে, অনেক জায়গায় সফর করতে করতে আমাদের এই অভিজ্ঞতা। ছেলেরা খুব কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, এটা দিয়ে সে চলে। আর কোন জায়গা জমি নাই, আর কোন ইনকাম নাই। অথচ উনি বলতেছেন, হুজুর খুব কষ্ট করে ছেলেটারা বিদেশ পাঠাইছে, আল্লাহ এখন একটু সুখ দিছে, আর কোনো কিছু নাই। তবে এই মসজিদ মাদ্রাসার এই যে জায়গা জমি, সব আমার বাবার দেওয়া। আমরা ছোট থাকাকালীন সময়ে আব্বার দেওয়া সব জায়গা জমি আমরা খুব খুশি মনে আব্বাকে দিছি যে আব্বা এই জায়গা জমি দিয়া দেন। হাওরে অনেক সম্পদ ছিল, এখন কোনো কারণে এই সম্পদ দুর্ঘটনায় পড়ে সম্পদ সব চলে গেছে। এই মসজিদ মাদ্রাসা জায়গাটা দিয়ে যাওয়াতে এখন তো বুঝি, যদি ওই সময় দেওয়া না হইতো, ওইটাও তো যাইতোই, থাকতো আর না। কিন্তু দিলাম যে, এতে কি ক্ষতিগ্রস্ত না লাভবান? সম্পদ তোমার হাতে থাকতে কাজে লাগাও, হাত থেকে বদলে গেলে আর কাজে লাগার সম্ভাবনা নাই। এটা ভাববা না তুমি যেদিন থাকবা না, তোমার সম্পদ তোমার সন্তানরা পায়া তোমার নামে দান করবো, এটা ভাবিও না। তোমার জিন্দা, তোমার জীবিত অবস্থায় তোমার মাল তোমার হাতে করবা, যা করার। আল্লাহর পয়গম্বর গুরুত্ব বোঝার জন্য বুঝাইছেন, ফকিরি আসার আগে, দরিদ্রতা আসার আগে ধনীত্বকে গনিমত মনে করো, কাজে লাগাও। সম্পদ আল্লাহ সবাইকে দেন না। সম্পদ যাদেরকে দেন, বেশিরভাগই সম্পদ দ্বারা গুনার কাজে দাবিত হয়। খুব কম মানুষ আল্লাহর দেওয়া সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। খুব কম মানুষই এমন আছে আল্লাহর দেওয়া মাল পায়া, ধন সম্পদ পায়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মাল দ্বারা। এরকম মানুষ খুব কম। যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মূলত তারাই বুদ্ধিমান। 4 নাম্বার, অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার, হায়াতকে কাজে লাগাও মওত সামনে আসার আগে। এই 5টা জিনিসকে গনিমত মনে করো। সূরার মধ্যে আল্লাহ পাক যে মাপকাঠিটা দিলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম খায় আল্লাহ বলছেন। তবে হ্যাঁ, নূহ নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না। ইব্রাহিম নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না। মুসা নবীর যুগের 4 গুণওয়ালা ক্ষতিগ্রস্ত না, বাকি সব ক্ষতিগ্রস্ত।
কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে মাপকাঠি, 4 গুণওয়ালা লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার গুণ ইমানদার, 2 নাম্বার ঈমান আনার পরে নেক আমল করে, নেক আমলের চিন্তায় তাকে নেক কাজ করে। 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন না, অন্যকেও নেককার বানানোর ফিকির করে। 4 নাম্বার মানুষ যেন বদ কাজ থেকে বেঁচে থাকতে পারে, অন্যায়ের প্রতিবাদ করে বিভিন্নভাবে তার তৌফিক অনুযায়ী। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, যার যার তৌফিক অনুযায়ী। ইমানদার, শুধু ঈমান আনলেই যথেষ্ট না, আমলওয়ালা হইতে হবে। ঈমান আনা 1 নাম্বার, 2 নাম্বারে নেক আমল। এই 2টা গুণ তোমার নিজের জন্য। 3 নাম্বারটা অন্যের কল্যাণে ফিকির করবা। তোমার ফিকিরে যদি একজন নামাজি হয়, সে জীবনে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব কামাইব, সম পরিমাণ সওয়াব আবু বকরের মতো আল্লাহ তোমার আমলনামায় দিবে। 4 নাম্বার, সমাজ থেকে অন্যায় যেন বিরত থাকে, এই ফিকির তোমার ভিতরে থাকতো। একজন যদি তোমার উসিলায় গুনাহ থেকে বাঁচতে পারে, এই গুনাহ থেকে বাইচা সে যেই পরিমাণ লাভবান, এর চেয়ে বেশি লাভবান আল্লাহ তোমারে বানাইব। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, ইমানদার, নেক আমলদার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এই 4টা গুণের অধিকারী যারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সফল মূলত তারা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই মাপকাঠিটা মনে রেখে জীবন যাপনের তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন।